মেঘ এসছে বিশাল। চলো জামা কাপড়গুলো তুলি। হাইয়া ওয়াল্লা, মেঘটা পুরো একবারে এই কোণটায় অন্ধকার হয়ে আছে, আর এইগুলো পরিষ্কার, এই দিকটা পরিষ্কার, এই দিকটা অন্ধকার। কি সুন্দর লাগছে দেখো ভিউটা। ও সত্যি আমার ছাদে এলেই কেন জানি না মনটা ভালো হয়ে যায়। আর এই যে দেখো ধান গাছ, এই দিকটা দেখি কি অবস্থা। এই যে আঙ্কেলদের বাড়িতে হচ্ছে কাজ হচ্ছে। ওই যে ওই এই এই দাঁড়া, আমার আঙুল কই, এই যে আম গাছটা, ওই আম গাছটাই হচ্ছে 12 মাসে আম গাছ। এর আগের দিনকে যে তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম, ওই আম গাছটাতেই মিশু আম নেওয়ার জন্য ভীষণ লাফাইফা করছিল। ভীষণ ভালো লাগছে, ভীষণ। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসার পরেই মিশুর পাপা বলছিল যে কিছু পকোড়া খেতে মন যাচ্ছে, বাট বাড়িতে চিকেন ছিল না আর বেগুনও ছিল না, তো তাহলে কিসের পকোড়া করা যায়। তো সেই জন্য মিশুর পাপা বললো তাহলে আমি চিকেনটা নিয়ে আসি। তো আমি বললাম তুমি চিকেন আনতে যাবে, তাহলে আমাদেরকেও সঙ্গে নিয়ে চলো, মানে আমাকেও সঙ্গে নিয়ে চলো, মিশুকে তো নিয়ে যাবো বলছিল। তো আমি বললাম তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলো, তার কারণ এই বৃষ্টি বৃষ্টি অনেক দিন মানে বৃষ্টির মধ্যে সেরকমভাবে বেরোনো হয়নি, আর এই বৃষ্টিতে তো বেরোনোই হলো না সেরকমভাবে। তো আমাদেরকেও একটু নিয়ে চলো। আর এই যে দেখো এখানে হচ্ছে মিশু সামনেটাই চেপেছে, আর মিশুর পাপার হচ্ছে গাড়িতে এই চিরুনিটা থাকে। তো সেই দিনে হচ্ছে সেই ডাক্তার দেখাতে গিয়ে চিরুনিটা নেওয়া হয়েছিল। তো ওই চিরুনি দিয়ে মিশুর চুলগুলো একটু ইয়ে করে দিচ্ছিলাম, তার কারণ মিশুর হেয়ারগুলো না কার্লি। তো এই চিরুনিটা দিয়ে চুলটা যদি ঠিক করা যায় তাহলে বেশ সুন্দর মতো হয়ে যায় আর কি, চুলটা হচ্ছে সোজা হয়ে যায়। তো যাই হোক আমরাও হচ্ছে রেডি সেডি হয়ে মিশুর পাপা বললো তাহলে যাবে যখন তাহলে দেরি করে লাভ নেই, তাড়াহুড়ো করে রেডি হও, কারণ এখনই বেরোবো, নাহলে আবার দেরি হবে। তো সেই জন্যই হচ্ছে বেরিয়ে গেলাম, ঝটপট বেরিয়ে গেলাম, মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে বেরিয়ে গেছে। আর প্রচুর বৃষ্টি নামেছিল, মানে ভীষণ বৃষ্টি পড়ছিল আর কি, সেটা তোমরা আসার সময়ও দেখতে পারবে, ভালো বুঝতে পারবে। আর দেখো মিশু দাঁড়িয়ে যেতে যেতে না, ও হচ্ছে দাঁড়িয়ে যেতে যেতে ওইভাবেই ঘুমিয়ে গেছিলো। আমি বলছি ও তো নড়ছেও না চড়ছেও না, তাহলে ওকে একটু উঁকি মেরে দেখি, দেখছি ঘুমিয়ে গেছে। দিয়ে ওকে হচ্ছে সেট করে কোলে নিয়ে নিলাম, নাহলে তো পড়ে যাবে। আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চিকেনের দোকানেও চলেও এসেছে। এই দেখো লেখা আছে ওখানে হচ্ছে হালাল মিট শপ। তো এখান থেকেই হচ্ছে তোমার চিকেনটা মিশুর পাপা নিয়ে এলো। তো 2 কিলোর মতো নিয়েছিল, তার কারণ এতটা দূর রাস্তা তো বারবার তো আসা যায় না, তো যখন চিকেন নিয়ে যায় একটু বেশি করেই নিয়ে যাই আর কি। তো ওখান থেকে বেরিয়ে আর এই যে দেখো সোজা রাস্তায় হচ্ছে আমরা রওনা দিলাম। আর মিশু কিন্তু এখনও পর্যন্ত আমার কোলে ঘুমোচ্ছে, বাট আমি এতটা রাস্তা গেলাম কোথাও নামিনি গাড়ির মধ্যে, ওইভাবেই মিশুকে কোলে নিয়েই বসেছিলাম, কারণ সেই ঘর থেকে হচ্ছে যখন থেকে বেরিয়েছি তখনই তো মিশু ঘুমিয়ে গেছিলো। আর বাড়িতে ছিল না পেঁয়াজ, তো একটু পেঁয়াজ এখান থেকে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিশুর পাপা এখান থেকে নেবে, আর ধনে পাতা তো দিয়ে তারপরে এখান থেকে নিয়ে আর এখান থেকে হচ্ছে একদম বেরিয়ে যাব। আমি ভাবছিলাম যে একটু যদি নামা যেত তাহলে হয়তো আমিও দেখে শুনে কিছু সবজি নিয়ে নিতে পারতাম। আর এখানে জানো এত সুন্দর এফএম থেকে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম, তারপরে এত সুন্দর সুন্দর গান হয়, দাঁড়াও একটু শোনো, সেটাই শুনছিলাম, দাঁড়াও তোমরাও একটু ভালো করে শোনো। पिछले कुछ समय में कई ऐसी हिंदी वेब सीरीज बनी है जो कोरियन सीरीज का रीमेक है, और उन हिंदी सीरीज की मैं आज बात करूंगा जो हिंदी ऑडियंस के लिए आप। তো মিশুর বাবা দেখো এখানে সবজি নিয়ে চলে এলো, আর ও বলছিল নাকি এখানে হচ্ছে তোমার পেঁয়াজ 2 কিলো পেঁয়াজে 100 টাকা 50 টাকা করে কিলো। তো আমি বললাম যে তাহলে তুমি কি করে নিলে, ওর কাছে ও বলছে 80 টাকা দিয়েই নিয়েছি। তো ওরা বলছিল 45 টাকা করে কিনাই পড়েছে। তো বললো ঠিক আছে যা কিনা পড়েছে দিয়ে দে, মানে এই সবজির দোকানটা আর কি ভালো। আর এই যে দেখো কত বৃষ্টি পড়ছে সেটা তোমরা বুঝতেই পারছো। আর এখানে দেখো আমাদের টায়ারটা হচ্ছে পাংচার হয়ে গেছে, সেখানে গাড়ির ওইখানে দেখাচ্ছে সিগন্যালে দেখাচ্ছে যে টায়ারে কিছু একটা পেরেক টাইপের কিছু ঢুকেছে। আর এই দোকানটা থেকে হচ্ছে কিছুটা টক দই আর কিছু হচ্ছে মিশুর জন্য খাবার, মানে
ওই পপকর্ন কিছু পেয়েছে, তো সেইগুলোই কয়েকটা প্যাকেট ওর জন্য 5-7টার মতো প্যাকেট ওর জন্য নিয়ে নিয়েছে মিশুর জন্য। আর এই দেখো স্কুলের সামনেটা বেরোচ্ছে, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই গাড়ির কাজ দেখেই তোমরা বুঝতে পারছো। ভীষণ ভালো লাগছিল, বাট বাইরে যদি একটু বেরিয়ে ঘুরতে পারতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে চিকেনটা হচ্ছে আমি অলরেডি হচ্ছে ছোটো ছোটো পিস পিস করে নিয়েছি, আর কিছু কচকচিও নিয়েছি, এগুলোকে গিলে বলে, তো আমরা হচ্ছে কচকচি বলি। তো যাই হোক সেগুলো সব পরিষ্কার করে কেটে, আর এই যে দেখো চিকেনটা আমি হচ্ছে বাটির মধ্যে তুলে এটাকে ভালো করে ধুয়ে আর হচ্ছে পানিটা ঝরতে দেবো কিছুটা সময়, বাট হাতে তো অতটা সময় নাই, তার কারণ মিশুর পাপা হচ্ছে তোমার আমাকে নামিয়ে দিয়ে ও হচ্ছে গাড়িটা ঠিক করতে গিয়েছিলো, আমাদের পাশেই হচ্ছে তোমার ছিল যেখানে গাড়ি সারাই আর কি, পাংচার টাংচার, তো সেখানে গিয়েছিলো। ও বললো তুমি পকোড়াটাতে তখন রেডি করবে, চলো আমি গিয়ে পৌঁছাচ্ছি। আর দেখো আমি বাড়ি এসে দেখছি ভাই হচ্ছে লঙ্কার পকোড়া করেছে। এই লঙ্কাগুলো এত বড় বড়, মানে হচ্ছে হাইব্রিড লঙ্কা, এগুলো পকোড়া করেই খাই, ঝাল টাল নয় কিন্তু। তো এইগুলো এই যে এই তেলটা দিয়ে ভাই পকোড়া করে করে রেখেছে, আর আমিও হচ্ছে তার সাথে চিকেনটাকে হচ্ছে একটু ম্যারিনেট করে রেখেছিলাম যাতে একটু সফট হয়ে যায় আর কি। আর এই দেখো প্রথম ব্যাচে কিন্তু আমি মিশুর জন্য হচ্ছে ভাজতে দিয়ে দিয়েছি, তার কারণ ও হচ্ছে ঝাল ছাড়া খাবে, কারণ ঝাল দিয়ে দিলেও খেতে পারবে না। পরে কিন্তু ঝালওয়ালাও কয়েকটা খেয়েছিল। তো যাই হোক প্রথম ব্যাচেরগুলো মিশুর জন্য ভাজলাম, আর মাহিরা ওখান থেকে 2-3 পিস নেবে। আর এই যে দেখো কচকচিগুলো, ওইগুলো মিশুর পাপা হচ্ছে ভীষণ খেতে পছন্দ করে, আর আমিও খেতে পছন্দ করি। আর মিশু জানো তো পছন্দ করে, তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে মিশু বেশ ভালো খাচ্ছিল, বাট ওই যেদিনে বলেছিলাম সেদিনেই খেয়েছে, তারপর থেকে মিশু কিন্তু আর ওইসব খায় না। তো ওর জন্য শুধু এই যে পিসগুলো বেছে হচ্ছে ভাজা হয়েছে, আর মিশুর পাপার জন্য ওই সাদা প্লেটটাই, আর এইগুলো লাস্টের ব্যাচেরটাই আমার আর মমিনার জন্য। তো এইগুলো হচ্ছে আমাদের নিজেদের জন্য নিয়ে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম। আর মিশুর পাপাকে ভাজা হতেই মিশুর পাপাকে আমি তো একটা ছোটো রিলস বানিয়েছিলাম, সেটা এখানে ঢুকে গেছে। তো যাই হোক মিশুর পাপাকে আর মিশুকে আমি অ্যাডভান্স হচ্ছে ওদেরকে দিয়ে চলে এসেছিলাম, ওরাই যে ওদের প্লেট একদম সাবার করে ফাঁকা করে ফেলেছে। বাট এখন আমাদের প্লেটটা নিয়ে আর মমিনা আর আমি দুজনে মিলে খাবো। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে।